ভগবান তো আমার নিজ ইচ্ছায় কোনো কর্ম করেন না, ভক্ত যাহা করান তাহাই করে। ভক্ত বাঞ্ছা পুরাইতে প্রভু আজ আমার রাস লীলা করবেন। মধুময় মধু শ্রীধাম বৃন্দাবন। ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র দেবী সীতার অন্বেষণে দণ্ড কারণে পাগলের ন্যায় এদিক ওদিক ছোটাছুটি করছেন। মাকে হরণ করে নিয়ে গিয়েছেন রাবণ। প্রভু এদিক ওদিক সর্ববন তাকে খুঁজে বেড়াচ্ছেন। এবার যে বনে তিনি পদার্পণ করছেন, তার পদস্পর্শ মাত্র, এই বাবুরা, এই যে বাবুরা, কথা বলল না। প্রভুর পদস্পর্শে দণ্ড কারণ আলোতে আলোকিত হয়ে যাচ্ছে, অর্থাৎ বন প্রাঙ্গণ আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। মনি ঋষিগণ মনে মনে ভাবছেন, কি এই মহাপুরুষ যে কিনা পদ ফেলা মাত্র বন আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। সকলেই ধ্যানস্থ হলেন। ধ্যানে বসে দেখলেন, যাকে পাবার আশে, যাকে পাবার লোভে, যাকে পাবার জন্য তারা যোগ যোগ ধরে ধ্যান করছেন, যোগ সাধন করছেন, সেই পূর্ণ বিহার পূর্ণ বক্ষ দেবী সীতার অন্বেষণে বন প্রাঙ্গণে পাগলের ন্যায় ছোটাছুটি করছে। সকলে দৌড়াই গেলে প্রভুর নিকটে, দুবাহু প্রসারিয়ে প্রভুর নিকটে যাচ্ছেন। প্রভু হে, আমরা তো যুগ যুগ ধরে তোমার সাধনায় মগ্ন হয়ে আছি। কবে কোন দিন তোমাকে আমরা আপন করে লাভ করিব, তোমার সঙ্গে পূর্ণ বিহার করিব। বললেন, শোনো, আমি তোমাদের সঙ্গে পূর্ণ বিহার করতে পারবো না। কেন? কেননা পূর্ণ না হইলে পূর্ণ বিহার করা যায় না। তবে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব আজ নয়। তোমরা যাবে গোপী হয়ে, আর আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে। সেই দিনে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। প্রভু শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ হয়ে আসলেন, মনি ঋষিগণ গোপী হয়ে আসলেন, কিন্তু ওদের মনোবাসনা তো গোবিন্দ আমার পূর্ণ করছেন না। তাই তারা গেলেন দুর্বাসা মনির নিকটে। মনিবর, গোবিন্দ আমাদের কথা দিয়েছিলেন আমাদের সঙ্গে পূর্ণ বিহার করবেন, আমাদের সঙ্গে রাসলীলা করবেন, কিন্তু গোবিন্দ তো আমাদের মনোবাসনা পূর্ণ করছেন না। বললেন, অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমরা যমুনার তীরে বালুকা দ্বারা কাত্যায়নী দেবীর মূর্তি স্থাপিত করে 1 মাস ধরে কাত্যায়নী দেবীর আরাধনা করো, দেখবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই তারা 1 মাস ধরে কাত্যায়নী দেবীর ব্রত পালন করছেন। কাত্যায়নী দেবীর ব্রত পালন করছেন 1 মাস ধরে। ব্রতের শেষের দিন পূজার আহারের সামগ্রী, গোপীদের বস্ত্র যমুনার তীরে রেখে স্নান করতে গিয়েছেন। স্নান করে এসে দেখলেন তীরে তাদের বস্ত্রও নাই, আর ব্রত পালনের জন্য যে আহারের সামগ্রী এনেছিলেন সেই আহার সামগ্রীও নাই।
খোঁজাখুঁজি করছেন, পাচ্ছেন না। এমন সময় দেখলেন গোবিন্দ আমার তাদের বসনগুলি নিয়ে ওই তো কদম্ব ডালে বসে আছেন। আহার সামগ্রী যা ছিল ফলমূল সব সেবন করে গোপীদের বস্ত্র নিয়ে গোবিন্দ আমার কদম্ব ডালে বসে আছে। অনঙ্গ গোপিনীগণ সকলে লজ্জায় লজ্জিত হয়ে বাহু দিয়ে লজ্জা ঢাকছে আর বলছে, গোবিন্দ হে বসন দাও। আবার কেহ কেহ এক হস্তে লজ্জা ঢেকে আরেক হস্ত উত্তোলন করে বলছে, গোবিন্দ বসন দাও। আবার কেহ কেহ দুই বাহু প্রসারিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ হে কবে কোন দিন কোন কালেই তো তোমার শ্রীচরণ তলে আমাদের দেহ মন প্রাণে জীবন যৌবন সর্বস্ব অর্পণ করে দিয়েছে। তোমার দেহ তুমি দেখিবে, তাহাতে আবার লজ্জা ভয় কিসে? বসন দাও গোবিন্দ হে। নেমে আসলেন, গোপীদের বসন ফিরাইয়ে দিলেন। গোপিনীরা এবার বসন পরিধান করলেন, অধিক সাজে সজ্জিত হয়ে গোবিন্দ নিকটে ধেয়ে চলছেন বাহু প্রসারিয়ে। বলছি, তোমরা দূরে চলে যাও। প্রভু তুমি কথা দিয়েছিলে আমাদের মনোবাসনা পূর্ণ করবে। বলেন, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, তবে আজ নয়, কিন্তু এই বৃন্দাবনেই তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করিব। তবে কোন দিন কোন কালে তা কিছুই বলে দেয়নি। বলেন, আমি সময় বুঝে তোমাদের ডেকে নেব। সেই আশায় গোপীরা নিত্যদিন অধিক সাজে সজ্জিত হয়ে ঘর মাঝে বসে থাকে। কোনদিন কোন কালে গোবিন্দের ডাক পড়ে যায়। তাই আজ এমন একটি দিন। কোন দিন? শরদ পূর্ণিমার রাত। আজ এই সময় প্রভু আমার সমস্ত গোপিনীদের ডাকলেন। তবে ডাকলেন তো ডাকলেন, কেমন করে ডাকলেন? শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। শরদ চন্দ পবন মন্দ কেন বাবা, বনে বনে কেন আজ এত ফুলের প্রভাত? কেননা আজ শরৎ চন্দ্র পূর্ণিমা রাতে সর্বকালের সর্ব ঋতুর পুষ্প প্রস্ফুটিত হয়েছে। 6টি ঋতুর পুষ্প আজ শরৎ ঋতুতে প্রস্ফুটিত হলো। কেন শরৎ ঋতুতে প্রস্ফুটিত হলো বাবা? আবার ভাবুক বৈষ্ণব কবি বললে, কৃষ্ণ প্রেমের নাই কোন কোলের বিচার। বলি কৃষ্ণ প্রেমের নাই
নাই কুলে বিচার। গোপীর মনপ্রাণ সব চুরি করে নিল। বাঁশুরি বাজাইয়ে কখন কোন সময় কোন কালীনে রাত্রি অধিক কালীন সময়ে রাত্রি অধিক কালীন সময়ে গোবিন্দ আমার মোহন বাঁশুরি বাজাইয়ে গোপীর মনপ্রাণ চুরি করে নিল। এই জাগতিক জগতের চোর কেমন করে চুরি করেন বাবা? যখন জগতের লোক ঘরের কপাট বন্ধ করে ঘরকে আলোতে ঘরকে অন্ধকারে পরিণত করে যখন গভীর ঘুমে সকলেই মগ্ন থাকে, সেই সময় বুঝি চোর ঢোকে চুরি করিতে। চোর ঢোকে কখনো চুরি করিতে যখন জগতের লোক ঘরের কপাট বন্ধ করে ঘরকে অন্ধকার করে ঘুমায়ে পড়ে, তখন ওই যে আমার গোবিন্দ সে কিন্তু কোনোদিন কোনো কালে বন্ধ ঘরে চুরি করতে ঢুকে না। আর যে ঘরখানি অন্ধকারে পরিণত হয়ে থাকে সেই ঘরেও কোনোদিন চুরি করতে ঢুকে না। তাহলে কোন ঘরে চুরি করতে ঢুকে? যেই ঘরের কপাট খুলে দিয়ে এই ঘরকে আলোতে আলোকিত করে রাখে, কেবল সেই ঘরে গোবিন্দ আবার চুরি করিতে ঢুকে। গোপীরা ঘরকে আলোকিত করে ঘরের কপাট খুলে দিয়ে রয়েছে, তাই তো গোবিন্দ আমার মোহন বাঁশুরি বাজানো মাত্রই তাদের মনপ্রাণ চুরি করে নিয়ে গেল। কিন্তু বাবা, আমাদের ঘর তো অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে। ঘর তো আমি কপাট দিয়ে বন্ধ করে রেখেছি। এই ঘরে কি আর কোনোদিন কোনো কালে গোবিন্দ আমার চুরি করিতে আসে? ঘর তো আমার অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে। তাই গোপীরা আনন্দে আত্মহারা। ওই তো গোবিন্দ ডাকছে, আমাদের মনোবাসনা পূর্ণ করবেন, আমাদের সঙ্গে পূর্ণ বিহার করবে। নিত্যদিন অধিক সাজে সজ্জিত হয়ে থাকে মা, কিন্তু আজ তো অধিক সাজে সজ্জিত হবার সময় পাই নাই। তার আগেই গোবিন্দের ডাক পড়ে গিয়েছে, কিন্তু এহীন অবস্থায় তো আমার গোবিন্দ নিকটে যাওয়া যাবে না। অধিক সাজে সজ্জিত না হইলে যদি গোবিন্দ আমাকে গ্রহণ না করে, তাই গোপীগণ সাজে সজ্জিত হচ্ছেন। শোনো গো গোপী প্রেমহী রূপী, মনহি মানহি আপনা সুপি, তহি চলত যাহি বলত মুরলি কল কলনি। বিছুরি গেহ নিজই দেহ, এক নয়নে কাজল রেহ, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুন্দল দুলনি। গোপী কি করেছে? এক নয়নে কাজল পড়েছেন আর পরিবার সময় পায় নাই। পায়ের নূপুর গলায় পড়েছে, গলার হার পায়ে পড়েছে। নয়নের কাজল পায়ে পড়েছে, পায়ের আলতা নয়নে পরিধান করেছে। এলোমেলো কেশ পাগলের ন্যায় গোপী আমার চলছেন কানন পথে। এই রূপ দর্শন করে ভাবুক বৈষ্ণব কবি বলছেন, সজন
রিয়া গোপী কানন পথে ধাই রে ও কানন পথে ওই তো জগৎপতি আমাকে ডাকছে, আমি কি আর ঘরে রইতে পারি? আমি তো তোমার পতি, সে আবার কোন পতি? বলেন সে তো জগতের সকলের পতি, আমার তোমার আমার পুত্রের সকলের। বলেন না আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। দেবে না যেতে? দেবে না? এই তো হাতখানি টেনে ধরলাম, ধরে রাখো, তাহাতে দুঃখ নাই। তবে তুমি তো হলে এই নশ্বর দেহের মালিক। যেদিন দেহ ছিঁড়ে প্রাণ পাখি চির বিদায় নিয়ে যাবে, সেই দিন তুমি আমার এই দেহটাকে কি করবে? মৃত্তিকার উপরে ফেলে রাখবে, গঙ্গার জলে ভাসাইয়ে দিবে, নয়তো গঙ্গার ঘাটে রেখে দেবে। সেদিন শিয়াল কুকুরে আমার এই দেহ ছিঁড়ে খাবে, সেই দিন আর দেহের পরোয়া তোমার থাকবে না। তবে তোমার দেহ তুমি রেখে দাও, আমি চললাম আমার পরমপতির কাছে, জগৎপতির কাছে। তাই গোপী প্রাণ ত্যাজিয়ে দিলেন। তার নিজস্ব যে পরমাত্মা চলে গেল গোবিন্দ নিকটে, আর এই নশ্বর দেহর ঠাস ঠাস করে মৃত্তিকার উপর পড়ে রইল। যখন গোপীগণ গমন করেছেন, গোবিন্দ নিকটে যাবে বলে পৌঁছাইছেন, গিয়ে গোবিন্দ আমার সব গোপীদের নিকটে গিয়ে উপনীত হয়েছে। এবার আনন্দ তো হবে, কিন্তু আনন্দ মাঝে ওদের মনে অহংকার জাগরিত হয়েছে। কেন? ভাবছেন গোবিন্দ তো এক, আমরা শত সহস্র গোপী, গোবিন্দ আমার নিকটে এসেছেন। ও গোপী ভাবছেন গোবিন্দ আমার নিকটে এসেছেন। যখনই তাদের মাঝে আত্ম অহংকার আসিল, রাধারানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার পলায়ন করল। এবার রাধারানী দর্শন করেছে একটি সুন্দর পুষ্প। গোবিন্দ গলদেশে একটি মালা, সেই মালার নিচে মুকুলে একটি ফুল দেবেন, বড় ইচ্ছা হয়েছে, সুন্দর ফুল। তাই ওই ফুল পাড়তে গিয়েছে। বলেন গোবিন্দ ওই ফুলটি আমি পাড়তে ইচ্ছুক, কিন্তু এত উচ্চতে কেমন করে পারবো? গোবিন্দ আমার কাঁধে তুলে নিয়েছেন, রাধারানী পুষ্প চয়ন করছেন। এমন সময় রাধারানী পুষ্প চয়ন করছেন আর মনে মনে ভাবছেন গোবিন্দ কেবল আমার, সব গোপীদের রেখে কেবল আমার নিকটে এসেছেন। যখন রাধারানীর হৃদয় মাঝে অহংকার জন্ম নিল, তখন গোবিন্দ স্থান হইতে পলায়ন করলেন, ওই ফুল বৃক্ষে তিনি ঝুলে রইলেন। এবার গোপীগণ রাধারানী মিনতি করলেন, গোবিন্দ আবার পুনরায় তাদের দর্শন দিলেন। এবার সকলকে নিয়ে গোবিন্দ আমার রাসলীলা করলেন। রাসলীলা করিতে করিতে এবার রাস মণ্ডপে সবাইকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য রাস করতে থাকলেন। ও নাগরে টেরে টেরে হেরায় রাই বয়া, হেরায় রাই